আজ 2024 এর লাস্ট ডে অ্যান্ড ফ্রম দি বটম অফ আওয়ার হার্টস আমরা আপনাদেরকে থ্যাংক ইউ বলতে চাই আমাদের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য এবং আমাদের ভিডিও লাইক করার জন্য। আশা করছি নতুন বছরে আপনারা এইভাবেই আমাদের ভালোবাসবেন, আর আমরাও চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন কিছু ভিডিও উপহার দেওয়ার। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাসন্তী পোলাওয়ের রেসিপি আর আলু পনিরের কারি। তার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যাতে আমি দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরে, গোলমরিচ আর কাশ্মীরি রেড চিলি, যেটা ঝাল হবে না, শুধু রঙের জন্য। তো সেটা পেস্ট করে নিয়েছি। কড়াইতে আমি একটু ফোড়নে দিয়ে দিয়েছি আপনার ছোট এলাচ, দারচিনি আর তেজপাতা। দেওয়ার পর তারপরে আমি মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তার সাথে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু আর একটু নুন দিয়ে এবার আমি মশলাটাকে আলুগুলোর সাথে কষিয়ে নেব। অল্প একটু গরম জল লেগেছিল আমার, সেই গরম জলটা দিয়েই আমি কষাচ্ছি মশলাগুলোকে। এবার দেখুন, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো। খুব অল্প টমেটো দিচ্ছি, যাতে এটা টেস্টটা ডমিনেট না হয়ে যায় টমেটোর দ্বারা। তো তাই জন্য খুব ছোট করে কেটে রাখা অল্প একটু টমেটো দিয়ে দিলাম আমি। আর তারপরে দেখুন আমার কারিটা হয়ে গেছে রেডি। এখানে মশলাগুলো সব কষে গেছে, কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসছে। তার সাথে আমি দিয়ে দিলাম একটু টক দই। দইটা দেওয়ার আগে আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছিলাম, নাহলে দইটা ফেটে যেত। তো আপনারাও সেভাবেই করবেন। একদম মিক্স করে দিলাম দইটা। তারপরে আমি যে পনিরগুলো ভাজা করে রেখেছিলাম প্রথমে, সেই পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কটা মশলার সাথে একসাথে পনিরগুলোকে মিক্স করে দেব আর একটু কষাবো, একটু গরম জল দিয়ে একটু ফোটাবো। এবার দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পনিরটাও নরম হয়ে গেছে আর আমার কারি হয়ে গেছে একদম রেডি। এরপর বাসন্তী পোলাওটার জন্য আমি চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এটা গোবিন্দভোগ চাল, একদম শুকনো করে রেখেছি। এরপর দিচ্ছি গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারচিনি আর অল্প একটু আদা গ্রেট করে। সাথে দিচ্ছি এলাচ গুঁড়ো, নুন আর দেবো ঘি। আর এই সব কটা মশলাকে একসাথে আমি চালের সাথে মেখে রেখে দেবো। একটু খেয়াল রাখবেন যেন চালটা একদম শুকনো থাকে, নাহলে কিন্তু এগুলো যখন আমরা কড়াইতে দিয়ে ভাজবো তখন এটা ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। ঘিয়ের পরিমাণটা আপনারা একটু বুঝে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিয়ে দেবেন। আমি ঘিটা একটু বেশি ব্যবহার করলাম এখানে, কারণ বাসন্তী পোলাও একটু ঘি বেশি হলে তাহলে খেতেও খুব ভালো লাগে। তো আপনারা আপনাদের মতন করে ঘিটা ব্যবহার করবেন এখানে। এরপর যখন সবকটা মশলাকে মাখবেন আপনি চালের সাথে, একটু হালকা হাতে মাখবেন। বেশি জোর দিলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। তো দেখুন, এটাকে আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখেছিলাম মশলাগুলো মাখিয়ে। তারপর আমি কড়াইতে নিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল আর একটু ঘি। ঘিটা গরম হলে আমি এতে ভেজে নেব কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশটা আগে দিয়ে দেবেন, কাজু বাদাম যেহেতু খুব তাড়াতাড়ি রং ধরে নেয়, কাজুটা একটু পরে দিচ্ছি আমি। আপনারাও সে মতন করেই করতে পারেন। আর তারপরে আমি এখানে দিয়ে দেবো মেখে রাখা চালটা। চালটা দেওয়ার পর আবারও আমরা খুব হালকা হাতে চালটাকে ঘি আর কাজু বাদাম কিশমিশের সাথে একসাথে মিক্স করে নেব। ধরুন ওই 2 থেকে 3 মিনিট আমি এটাকে একটু ভাজা ভাজা করব। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দেব। তো তার জন্য দেখুন আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি। আর বাসন্তী পোলাওয়ে কিন্তু তেজপাতার গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে তেজপাতা দিলাম এই জলের মধ্যে। আর একটু দিয়ে দিলাম কেশর। তো কেশরে কি হবে, এই জলটা একটু রং ধরবে আর সেটা আমাদের পোলাওয়ের রঙেও সাহায্য করবে। তো এই জলটা গরম হবে, দেখুন ফুটছে যেরমভাবে, এরকম যখন বয়েল হয়ে আসবে, ফুটন্ত জল হয়ে যাবে, তারপর আপনারা এই চাল ভাজা যে চালটা আছে তার মধ্যে এই জলটা দিয়ে দিতে পারবেন। খেয়াল রাখবেন জলটা কিন্তু দুগুণ হতে হবে চালের মাপের। আপনারা যদি 1 কাপ চাল নিয়ে থাকেন তাহলে 2 কাপ জল দেবেন, সেই রেশিওতে আপনারা জলটা দিয়ে দেবেন। এবার চালটা যখন 80-90% হয়ে আসবে, তার উপরে আমি দিয়ে দেবো এখানে চিনি আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। মাথায় রাখতে হবে যে চিনিটা কিন্তু একদম শেষের দিকে দিতে হবে, নাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। এরপর আমি 5 মিনিট এটাকে ভাপে রেখে নামিয়ে দিয়েছিলাম, আর আমাদের তৈরি হয়ে গেছিলো একদম ঝরঝরে বাসন্তী পোলাও। এবার চলুন আপনাদেরকে খেয়ে জানাই এটা কেমন হয়েছে। মাথায় রাখবেন বাসন্তী পোলাও কিন্তু ঝরঝরে হবে তখনই যখন আপনাদের জলের রেশিওটা একদম ঠিক থাকবে। কেমন লাগছে পনিরটার সাথে? পনিরটা বেশ ঝাল ঝাল। আর বাসন্তী পোলাওয়ের সাথে ঝাল ঝাল পনিরটা খেয়ে বেশ একটা দারুণ কম্বিনেশন। ওভারঅল অ্যামেজিং। পনিরটায় নুন মিষ্টি সব ঠিক আছে? নুন মিষ্টি সব ঠিক আছে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ভিডিও।